ভোট শেষ হতে না হতেই প্রত্যেক সংস্থা তাদের নিজের নিজের এক্সিট পোল নিয়ে হাজির হয়েছে। আমি আজ এই ভিডিওতে 6টি দামি সংস্থার এক্সিট পোল নিয়ে ব্যাখ্যা করব। এই প্রত্যেকটা সংস্থার এক্সিট পোল ধরে দেখাবো এবং সেখানে টিএমসি কতগুলি আসন পেতে পারে বা বিজেপি কতগুলি আসন পেতে পারে বা কংগ্রেস আর সিপিএমও তারা কয়টি করে আসন পেতে পারে প্রত্যেকটা আপনারা দেখতে পাবেন। এখানে কে সরকার গড়বে তা ফাইনালভাবে বলা যাবে না, কারণ 6টি সংস্থায় আলাদা আলাদা মতামত দিয়েছে। আপনারা চলুন 6টি সংস্থার এক্সিট পোলের চিত্রটা দেখে নিই। সর্বপ্রথম দেখব চাণক্য স্ট্র্যাটেজিস সংস্থার এক্সিট পোল। তারা এখানে তৃণমূলকে 130 থেকে 40টি আসন দিয়েছে, বিজেপিকে দিয়েছে 150 থেকে 60টি আসন। তারা কংগ্রেস এবং সিপিএম উভয়কে 0 দিয়েছে। আমরা দেখে নেব এর পরবর্তী সংস্থার এক্সিট পোল। পোল ডায়ারির এক্সিট পোল। তারা তৃণমূলকে দিয়েছে 99 থেকে 127, বিজেপিকে দিয়েছে 142 থেকে 171, কংগ্রেসকে দিয়েছে 3 থেকে 5টি এবং বামফ্রন্টকে দিয়েছে 2 থেকে 3টি আসন। এরপরে দেখে নেব পিমার্ক সংস্থার এক্সিট পোল। এখানে তৃণমূলকে দেওয়া হয়েছে 118 থেকে 138 আসন, বিজেপিকে দেওয়া হয়েছে 150 থেকে 175 আসন। এখানেও কংগ্রেস এবং বামফ্রন্টকে 0 দেখানো হয়েছে, অর্থাৎ তারা কোনো আসন পাবে না। এর পরবর্তী সংস্থা হলো পিপুলস পালসের এক্সিট পোল। এখানে তৃণমূলকে সর্বাধিক আসন দেওয়া হয়েছে, তাদেরকে দেওয়া হয়েছে 178 থেকে 189 আসন, বিজেপিকে দেওয়া হয়েছে 95 থেকে 110 আসন। এখানেও কংগ্রেসকে 1 থেকে 3টি এবং বামফ্রন্টকে 0 থেকে 1টি আসন দেওয়া হয়েছে। এরপরে দেখে নেব ম্যাট্রিক্স সংস্থার এক্সিট পোল। এখানে তৃণমূলকে দেওয়া হয়েছে 125 থেকে 140 আসন, বিজেপিকে দেওয়া হয়েছে 146 থেকে 161 আসন এবং কংগ্রেসকে 0, বামফ্রন্টকেও 0 দেখানো হয়েছে, অর্থাৎ এখানে কংগ্রেস ও বামফ্রন্ট কোনো আসন পাবে না। এবং সর্বশেষ দেখাবো পূজা পালের এক্সিট পোল। এখানে পূজা পাল তৃণমূলকে দিয়েছে 85 থেকে 110 আসন, বিজেপিকে দিয়েছে 178 থেকে 208 আসন এবং অন্যান্য 0 থেকে 5 আসন।